ধর্ষণের মামলায় ২৩ বছর সাজা খাটা পটুয়াখালীর আলম মুন্সির যাবজ্জীবন সাজা বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, সমাজ এবং লোক লজ্জার পরোয়া না করে ধর্ষণের শিকার গৃহবধূ সাহসের জন্যই ধর্ষকের শাস্তি হয়েছে। এটি সমাজের জন্য একটি বার্তা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। ১৯৯৮ সালে পটুয়াখালীতে ধর্ষণের শিকার হন একজন নারী। এরপর আসামি আলম মুন্সির বিরুদ্ধে মামলা করেন। স্বামীসহ ৮ জন আদালতে সাক্ষী দেন। ১৯৯৮ সালেই নিম্ন আদালত আসামিকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। এরপর আসামি আলম মুন্সি আপিল করলে হাইকোর্টও সাজা বহাল রাখেন। এই ধর্ষিতা, তার পরিবারের সদস্যরা, ইভেন তার স্বামী পর্যন্ত সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসছে এবং হাইকোর্ট ডিভিশনও তার মৃত্যুদণ্ডকে, তার যাবজ্জীবনকে বহাল রেখেছে। সর্বশেষ আপিল বিভাগে আলম মুন্সি জানান, তার যাবজ্জীবন সাজা প্রায় শেষের দিকে। ২৩ বছর সাজা ভোগ করেছেন তিনি। তবে আপিল বিভাগ যাবজ্জীবন সাজা বহাল রাখেন। যদিও আগামী ১ ডিসেম্বর যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড কিনা রায়ে তা জানা যাবে। আজকের এই যে আসামি, যে যাবজ্জীবন প্রাপ্ত আসামির আইনজীবী আদালতে এসে বলে যে সে তার যাবজ্জীবনের একটা বড় অংশ সে খেটে ফেলেছে, সুতরাং এখন যেন তাকে মুক্তি দেওয়া হয়। আদালত শুনে তার সেই অ্যাপ্লিকেশনটাকে ডিসমিস করেছে, অর্থাৎ এখন পর্যন্ত তার যাবজ্জীবন বহাল আছে। ধর্ষণের শিকার এই নারীর সাহসিকতার কারণেই ধর্ষকের সাজা নিশ্চিত করা গেছে বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।